আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসলাম। বাজার থেকে না কিনে গড়ি মন চাইলে তৈরি করে নেন গজা। দেখতে যেমন লোভনীয়, খাইতেও দুর্দান্ত স্বাদ। অল্প পরিমাণ আটা বা ময়দা দিয়ে এত সুন্দর করে গজা তৈরি করে নিতে পারবেন। এক বাটি আর হাফ বাটি ময়দা নিয়ে নিছি। ময়দাটা নিলে একটু বেশি ভালো হয়, তো আটা দিয়েও গজা তৈরি করা যায়। সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। পানি একেবারে দিলে কিন্তু বেশি হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। ময়দার এই ব্যাটারটাকে ভালো করে মথে নেবেন। যত ভালো করে মথে নেবেন ততটা সুন্দর করে গজা তৈরি করে নিতে পারবেন। আমি ভালো করে মথে নিছি। মথে নেওয়ার পরে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। আমি লম্বা করে একটা লিচি বলে নিছি। লিচি বলে নেওয়ার পরে গজাটা তৈরি করে নেব। গোলভাবে শেপ দিতে পারেন বা লম্বালম্বিভাবে শেপ দিতে পারেন। তো আমি লম্বালম্বিভাবে গজাটা শেপ দিয়ে দিতেছি। আমার গজাটা বেলা হয়ে গেছে, তো বেশি ফুলে যাবে, তার কারণে আপনারা কাঁটা চামচ দিয়ে এভাবে দিয়ে দেবেন, তাহলে বেশি একটা ফুলবে না, গজাটা সুন্দরভাবে ভাজা হবে। আমি আপনাদেরকে কয়েকটা গজা তৈরি করে দেখিয়ে দিতেছি কিভাবে গজাটা সহজে তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলা গজা তৈরি করে নিছি। এখন চুলাতে চলে যাব গজাগুলো ভাজার জন্য। চুলাতে কড়াই বসে তেল গরম হয়ে নিছি। নর্মাল আঁচে রেখে গজাগুলো ভেজে নেবেন। গজা ভাজতে ভাজতে ধীরে ধীরে কালার চেঞ্জ হবে। গজাটা যতটা মচমচে ভাজা হবে তত বেশি পারফেক্ট গজা তৈরি হবে। তো গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি গজাটাকে নামিয়ে নেব চুলা থেকে। গজা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। পানি দিয়া এখন চিনি দিয়ে দিতেছি। একটা গজার জন্য ঘন শিরা তৈরি করে নেব।
শিরাটা চুলার মধ্যে জাল দিতে দিতে যখন ঘন এক তারে সৃষ্টি হবে তখনই গজাগুলান শিরার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে নর্মালে রেখে গজাগুলান ভেজে নেবেন। দেখবেন একবারে পারফেক্টভাবে চিনিগুলা গজার মধ্যে লেগে যাচ্ছে। গজার মধ্যে মিষ্টিগুলান কম বেশ করে দিতে পারেন। চিনিটা যত বেশি মিষ্টি খাবেন তত বেশি চিনি দেবেন, চিনির একটা শিরা তৈরি করে নেবেন। আর যারা মিষ্টি কম খাবেন তারা চিনিটা অবশ্যই শিরাটা কম তৈরি করে নেবেন, তাহলে গজার মধ্যে কম চিনি লেগে যাবে, তাহলে মিষ্টিও কম হবে। আমি অনেকগুলা গজা তৈরি করে নিছি, তো আপনাদেরকে একটা ভাঙ্গে দেখিয়ে দিই কতটা মচমচে হয়েছে। খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা কিন্তু 6-7 দিনের জন্য গড়ে রেখে দিতে পারবেন, রেখে খাইতে পারবেন যে বালা মন চাইবালা। আর ছোটো বড় সবারই কিন্তু মিষ্টি জাতীয় জিনিস অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।